আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিল ইরান। দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাগের কালিবাফ বলেছেন, ইরান আলোচনার মাধ্যমে নয়, বরং নিজেদের সামরিক শক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাধ্যমেই ছাড় আদায় করে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চললেও তাদের প্রতি ইরানের কোনো বিশ্বাস নেই। তার ভাষায়, আমরা আলোচনার মাধ্যমে ছাড় আদায় করি না, বরং ক্ষেপণাস্ত্রের মাধ্যমে নিজেদের অবস্থান শক্তিশালী করে। তিনি আরও দাবি করেন, আন্তর্জাতিক চুক্তির ক্ষেত্রে সেই পক্ষই সফল হয় যারা চুক্তির পরও নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে ধরে রাখে। এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় এবং কাতারের সহযোগিতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা ব্যবহৃত রয়েছে। জানা গেছে, ইরান 14 দফা প্রস্তাব উত্থাপন করেছে, যেখানে যুদ্ধবন্ধ, সামুদ্রিক উত্তেজনা কমানো এবং জব্দকৃত ইরানি সম্পদ ফেরতের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তবে ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, পারমাণবিক কর্মসূচি কিংবা হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ বর্তমানে সরাসরি আলোচনার অংশ নয়। অন্যদিকে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের উপসচিব আলী বাগেরি কানি যুক্তরাষ্ট্রের কাছে ইরানের জব্দ করা সম্পদ নিঃশর্তভাবে ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, কূটনৈতিক আলোচনা চললেও দুই দেশের মধ্যে আস্থার সংকট এখনও কাটেনি। ফলে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ। সঙ্গে ছিলাম মেহেদী হাসান, পালস ভিস্তা নিউজ।